96-এ পরম পূজ্যপাদ আচার্যদেবের সাথে তার মা ছিলেন, পূজনীয় মা ডিব্রুগড় গেছেন, সাথে আমিও ছিলাম। তখন 10টা-15টা দীক্ষা হয় খুব কঠিন। হঠাৎ আগের দিন সন্ধ্যার সময় তিনি বললেন, এই মন্দির ক্যাম্পাসে যারা আছে সবাইকে ডাক আমার ঘরে। তো সবাইকে আচার্যদেবের রুমে ডাকা হলো। তিনি বলেন, এই আমার খুব ইচ্ছা কালকে এই মন্দিরে 1000 দীক্ষা হতে হবে। মানে আকাশ থেকে পড়ার মতন 10 জন দীক্ষা হয় না, তিনি বলছেন 1000 দীক্ষা। আমাকে বলে, কাগজ কলম নে। আর তিনি জনে জনে নাম জিজ্ঞাসা করছে, এই তোর নাম কি ভাই, কালকে কয়জন যাজন করে আনতে পারবি? কেউ বলছে 2 জন, কেউ বলছে 3 জন, কেউ বলছে 4 জন। হঠাৎ একটা নাম লিখতে গিয়ে দাদা বলে, দাঁড়া। ভদ্রলোকের টাইটেল ছিল ভাওয়েল, নামটা আমার ঠিক মনে পড়ছে না, মারওয়ারি ভদ্রলোক। দাদা বললেন, আপনি মারওয়ারি না? বলে আগে। বলে আপনি ব্যবসা করেন? বলে হ্যাঁ। তাহলে আগে ব্যবসা নিয়ে কথা হোক আপনার সাথে। আমি কাগজ কলম নিয়ে বসে আছি। সেই ব্যক্তিকে দাদা বলছেন, কালকে যদি আপনি 25 জনকে যাজন করে নিয়ে আসতে পারেন, আমি গাড়ি করে যাব, গাড়ির থেকে আপনার বাড়িটা দেখে চলে আসব। 50 জনকে যদি নিয়ে আসতে পারেন, আমি গাড়ি করে যাব, আপনার ক্যাম্পাসে ঢুকে চলে আসব। 75 জন যদি আনতে পারেন, আমি আপনার বাড়িতে গিয়ে বসবো। আর যদি 100 জন দীক্ষার যাজন করে নিয়ে আসতে পারেন, আমি আপনার বাড়ি থেকে বসে কিছু একটা মুখে দিয়ে আসবো। 4টা শর্ত, কোনটাতে মঞ্জুর? সেই ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বলল, সবচেয়ে বড়টা। বাস পরের দিন সকালবেলা ভোর প্রার্থনার আগে দাদা প্রার্থনায় যাবেন, তার কিছুক্ষণ আগে আমি বাইরে বেরিয়ে এসেছি। তখনও মন্দিরের কলাপসেবল গেট খুলেনি। আমি দেখছি একটা লোক সেখানে ঠাকুর প্রণাম করে অনেকক্ষণ ধরে বসে আছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম ওই মারওয়ারি ভদ্রলোক। যাই হোক, কিছুক্ষণ পর আচার্যদেব আসলেন। সকালে প্রার্থনা হয়ে গেল। গেটের সামনে চেয়ার টেবিল দিয়ে কয়েকজন ছেলে বসানো হলো। যারা যারা দীক্ষালোক যাজন করে নিয়ে আসছে তাদের নাম লেখা হচ্ছে, কয়জন কে কয়জন আছে সব লেখা হচ্ছে। সন্ধ্যা প্রার্থনা ঠিক আগে আগে দেবীগড় মন্দিরে 1000 দীক্ষা পূর্ণ হলো, যা কল্পনার বাইরে। যা 1000 দীক্ষা হলো। প্রার্থনার পর কর্মী সম্মিলন, সব কর্মীরা বসে আছেন। আচার্যদেব তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। হঠাৎ আমাকে ইশারা দিয়ে ডাকলেন। আমি আসলাম কাছে। পিছনে ওই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আমাকে বললেন, গিয়ে জিজ্ঞাসা করতো ওর দীক্ষা কত হলো। আমি এগিয়ে গিয়ে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কত হলো? বলে এই মাত্র 100 পূর্ণ হলো। আমি এসে দাদাকে জানালাম, আগে তার 100 যাজন করে দীক্ষা নিয়ে এসেছিল, এই মাত্র পূর্ণ হলো। বলে জিজ্ঞাসা কর কিছু খেয়েছে কি? আমি আবার তার কাছে গেলাম, বললাম, দাদা সারাদিনে কিছু খেয়েছেন? সে বলছে না। আমি সকাল থেকে লোকটাকে ফলো করছি। সে 2 জন 4 জন যাজন করে আনে, মন্দিরে যা দীক্ষা দিচ্ছে সেখানে বসায়, গিয়ে ঠাকুরের সামনে ওই কলাপসেবল গেট কিন্তু বন্ধ, প্রণাম করে 2-3 মিনিট সেখানে বসে থাকে। সে বসে প্রণাম করে উঠে যায়। সারাদিন এই করে গেছে। বলছে, দাদা সারাদিনে জলও খাইনি। আমাকে আচার্যদেব বলে, এক কাজ কর, ওকে মার কাছে নিয়ে যা, মাকে গিয়ে বল ওকে কিছু খাবার দিতে। তো পুজোরে মার কাছে নিয়ে গিয়ে বললাম যখন, মা একটা থালায় করে অনেক ধরনের ফল মিষ্টি এসব দিলেন। সেই ব্যক্তি আমাকে বলল, দাদা আমি খুব ক্লান্ত, সকাল থেকে জলও খাইনি, আপনি এক কাজ করুন, পুজোরে মা যা দিয়েছেন আমাকে একটা ক্যারি ব্যাগে দিয়ে দিন, আমি বাড়ি নিয়ে যাই। তো সে সেই ফল মিষ্টি যা মা দিয়েছেন একটা ক্যারি ব্যাগে করে সে বাড়ি নিয়ে চলে গেল। তখন তাকে কয়েকজন আবার বলল যে, আচার্যদেব তোমার থেকে কাজটা বের করার জন্য এই শর্তগুলো দিয়েছিলেন। সে শুনে চলে গেল। রাত্রে 9:30 আচার্যদেব আমাকে বলে, এই দেবীগড় মন্দিরে থাকতেন রত্নেশ্বর কুঁয়ারদা, এই কুঁয়ারদাকে ডাক। কুঁয়ারদাকে ডাকলাম। কুঁয়ারদা আপনি ভাওয়েলদার বাড়ি চেনেন? বলে আগে চিনি। বলে চলেন। আমরা 2-3টা গাড়ি করে সে ভাওয়েলদার বাড়ি থেকে পৌঁছালাম। আচার্যদেব যখন তার বাড়িতে প্রবেশ করলেন, স্বামী স্ত্রী দেখে হতভম্ব, কি করবো বুঝতে পারছে না। আচার্যদেব তার ঘরে, তিনি বসলেন, অঝুরে 2 জন শুধু কান্না। প্রায় 10 মিনিট কান্নার পর যখন থামলো, তখন আচার্যদেব বলছেন, শর্ত এখনো সম্পূর্ণ হয়নি। সবাক, শর্ত সম্পূর্ণ হয়নি মানে? তাহলে কেন? আমি যে বলেছিলাম 100 দীক্ষা যদি যাজন করে নিয়ে আসেন কিছু একটা মুখে দেব। এবার দেন, কি দেবেন? তার তো প্রস্তুতি নাই, সে তো ভাবেনি তার বাড়িতে দাদা আসবেন। ভাগ্যিস তার ফ্রিজে একটা জলের বোতল নতুন একদম
ইনট্যাক্ট একটা জলের বোতল ছিল, সেই জলের বোতলটা বের করে সে দাদাকে দিল। দাদা সেই জলের বোতলটা খুলে এক ঢুক জল খেয়ে বেরিয়ে চলে আসলেন। এটা চোখের সামনে দেখলাম, যে মানুষটা জীবনে দুজনকে যাজন করে দীক্ষা দেয়নি, তার দ্বারা 100 দীক্ষা তিনি সম্পন্ন করালেন। আজ শিলংয়ে আপনারা জানেন মন্দিরের পাশে নতুন একটা জমি নেওয়া হয়েছে। আচার্যদেবের স্বপ্ন যে এখানে নতুন করে মন্দির তৈরি করবেন বিশাল আকারে। আমার মনে হয় তার ইচ্ছার সাথে যদি আমরা সবাই একমত হয়ে যাই, সবটাই সম্পূর্ণ হবে। শুধু দরকার, যে বললাম, তার প্রতি প্রেম আর তার প্রতি ভালোবাসা। আর শেষে একটি গল্প